বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত সূত্র নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এখানে ভূমির মান হলো বিসি, উচ্চতা হলো এডি। কিন্তু সর্বদা যে আমাকে উচ্চতা দিয়ে দেবে এমনটি নয়। তখন আমাকে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্ভুক্ত কোণের মান দিয়ে দেবে। তখন সেটা থেকেই আমাকে উচ্চতাকে বের করে নিতে হবে। আমরা জানি যে সেই উচ্চতা বা লম্ব সাপেক্ষে প্রদত্ত দুই বাহুর যে কোনো একটি বাহু অতিভুজ হবে। আমরা এও জানি যে লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেটাকে আমরা সাইন নামে জানি। তাহলে আমরা লিখতে পারি সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর যদি আমি কোণটাকে নির্দিষ্ট করে নেই যে কোণ বি, তাহলে আমি লিখতে পারি এডি বাই এবি। আমি যদি এখানে আর গুণন করি তাহলে পাই এডি ইজ ইকুয়াল টু এবি সাইন বি। আমি এখন এডির পরিবর্তে লিখে নিব এবি সাইন বি। আমি যদি এখন বাহুগুলোর মানকে বসিয়ে পাই, যেমন বিসি এর মানে এবি এর মান সি এবং সাইন বি, অনুরূপভাবে লিখতে পারি অনুরূপভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে এ বি, তাহলে সাইন আসবে সি, আবার লিখতে পারি বিসি, তাহলে হবে সাইন এ। আজকে এ পর্যন্তই। আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ইত্যাদি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।